আসসালামু আলাইকুম দর্শক, দেখতেছেন এটা হচ্ছে হাইব্রিড জাতের লতিরাজ কচু বাড়ি ওয়ান। দর্শক, এটি রোপণের এখনোই মেন উপযুক্ত সময়। তো আপনারা যারা হাইব্রিড জাতের লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে চান, এখনই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখতে পাচ্ছেন এই যে লতিগুলা, দেখেন কত সুন্দর লতি। তো এটা কিন্তু 1.5 থেকে 2 হাত লম্বা হয়। পাশাপাশি এটি যে কচুর যে কাঠ গোড়া বা মোথা, সেটাও কিন্তু খাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঠটা দেখেন, এটা কিন্তু কাঠ ধরছে, ঠিক আছে। এটা প্রায় 1.5 থেকে 2 হাত লম্বা হবে। তো এই কাঠটা আমরা কিন্তু দেখা যাচ্ছে যে 50 থেকে 60 টাকা পিস আমরা পাইকারি দরে এই কাঠগুলো কিন্তু বিক্রি করে থাকি। দর্শক, আপনাকে আমি দেখাই, লতিগুলো এখানে রাখি। এই যে দেখেন, ঠিক সেম এরকম মোটা হবে, এরকম মোটা। তো আপনারা এই লতিটা আপনি দেখা যাচ্ছে যে চারাটা রোপণ করার মাত্র 30 থেকে 35 দিন পর থেকে গাছ থেকে লতিটা উঠাতে পারবেন। তো দর্শক, অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে হাইব্রিড জাতের লতিরাজ কচু বাড়ি এক। তো এটি দীর্ঘ 8 থেকে 10 মাস লতির ফলন দেয়। পাশাপাশি আপনারা যখন এটি চাষ করবেন, দেখবেন যে দেখা যাচ্ছে যে প্রতি কেজি লতি, এখন যদি আপনারা চাষ করেন, প্রতি কেজি লতি 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন। কারণ দেখা যাচ্ছে যে রমজান মাস, ঠিক আছে, আপনারা সামনে ফেব্রুয়ারি মাসেই 10 তারিখ থেকে সম্ভবত রমজান মাস শুরু হবে। তো আপনারা এখন যদি লাগান, আজকে সেপ্টেম্বর মাস, এখন সেপ্টেম্বর মাস চলতেছে। তো আপনারা যদি সেপ্টেম্বর যদি রোপণ করেন, এখন যদি রোপণ করেন, তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে, 3 মাসে পরিপূর্ণ গাছ হয়ে যাবে। এরপর আপনার ফুল যে প্রোডাকশন সেটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো দর্শক, যারা হাইব্রিড জাতের লতিরাজ কচু বাড়ি কচু চাষ করতে চাচ্ছেন, এখনই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু দেশের সকল জেলায় এর যে চারাগুলা সেটা কিন্তু আমরা পাঠিয়ে থাকি। তো আপনারা যারা চারাগুলা পেতে যাচ্ছেন, এখনই কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। হচ্ছে আপনারা এই যে দেখেন, এই যে কচু থেকে কচুর দূরত্ব হবে 1 হাত। এই কচু থেকে কচুর দূরত্ব হবে 1 হাত, এবং একটা সারি থেকে মানে আরেক কচু থেকে এই কচু থেকে আরেক কচুর দূরত্ব হবে 1.5 হাত। মানে সারি থেকে সারির দূরত্ব হবে 1.5 হাত, এবং একই সারিতে গাছের দূরত্ব হবে মাত্র 1 হাত। এভাবে প্রতি শতাংশ জমিতে 140 পিস করে চারা রোপণ করতে হয়। তো আমি আপনাকে একটু দেখাই, এই যে এই পর্যন্ত কাদার সাথে, ধানের জমি যেমন করে কাদা করে, যেমন করে চাষ করে, পাশে দেখেন ধানের জমিটা একটু দেখান। তো এই ধান লাগানোর আগে যেরকম ভাবে জমিটা চাষ করা হয়েছে, কাদা করা হয়েছে, সেই একই ভাবে জমিটা কিন্তু চাষ করবেন, কাদা করবেন। কাদা করার পরে আপনারা এখান থেকে এই পরিমাণে এই পরিমাণে যেন গাছটা না পড়ে যায়, এই পরিমাণে আপনারা একদম কাদার সাথে গাড়িয়ে দিবেন। তো লাগানোর পরে আপনার এখান থেকে সুন্দর সুন্দর কিন্তু লতি বের হওয়া শুরু করবে, ঠিক আছে।